বাইরে তো 10 ঘন্টা লাগে আমি ব্যাগ কিছু রেডি করে মুখে তুলে খাওয়ায় দেই দেশে দিয়ে খাই তা যাইতে দিলে তো আইরে খোদা ঘরের মধ্যে কি মরছে না দেখ আরে লক্ষণ দেখ মনে হয় যে পায়ের মধ্যে মেহেন্দি দিছে ওই ভাবি রে তুই বাস টাড়াই পারস কে আই হল আমি যে সুন্দর করে তোরে ডাক দিছি মাইনসে যদি থাকতো তাহলে কইতো কারে ডাকতাছেন জামাইরে ডাকতাছেন দেওর কি আমি তোরে মনে করি না তোরে কি দেওর মনে করি না জামাইরে যেভাবে ব্যবহার আচার করি জামাইয়ের লগে তোর লগে ঠিক এই ব্যবহার দেই না তুমি আমার তো দেওর মনেই করো না মনে করো যে পেটের জামাই বানামি ওই পেটের কোনদিন জামাই হয় পেটের কোনদিন জামাই হয় ওই বানর তোর লগে আজকের পর থেকে আর ভালো হবে কথা কোন না আনর বানর গাইসা বানর কেন না কই তোরে ডাকমু ডাইকো দেখিস তাও ভাল লাগবো তাও ভাল লাগবো আচ্ছা আমার কথা কি তোর হুন্ডার মন চায় না হুন্ডার মন চায় না হ্যাঁ হুন্ডার মন চায় তাহলে আমি জায়গা বাইতে থেকে বাইতে থাকবা না কইলে যাবা যাওগা কোস কি রে ভাবি না দেহি তোর কি হাত ধোয়া হ্যাঁ আমি এত সুন্দর করে কুইটা পয়সা ধরে নিয়ে আইলাম তুই কি করতেছস ভাবি আজকে রামটা না মিষ্টি আছে আজকে যে বেচা কিনে হবো সেই এজন্য তো তোর সকাল সকাল যাইবার কইছি তাড়াতাড়ি যা বেলা হইছে কত তাকি দেখছস এটা গলার মধ্যে আমি তো কি বুঝা করে মাইরা থুম জামাইরে কাম করবে নাকি কোন দিকে সাহস পাওয়া না খালে ওই দেওরে কামে পাঠাও তাই না আমার জামাই সকাল 6টা বাজে উঠা দোকানে গেছে দোকান কি খায়া খায়া বুড়ি বাড়াইতাছে তোমার তা খাইবা আমার তাই তো খাস কাটটা খাস আমার জামাইয়ে কামাই কইরা দেয় হেন্না খাইতে খাইতে পেট বুড়ি বানাইছস রাও তোমার জামাই কোথানি কাম করে আর কোথানি পরিশ্রম করে আমার জানা আছে ওই স্কুলের গেড়ে বইয়া বইয়া ফুসকা 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 করে কইরা খায় তুই কি কইরা খাস আর আমার হারা রাস্তা ঘুরুন নাকি ঘুরবি তো যে কয়দিন গাছে আম আছে সেই কয়দিনে আম বেচন লাগবে যা তাতে যা যা আজকে আম হইলো মিষ্টি 15 টাকার নিচে বেচিস না ভাই যেটা কি বিয়া করছাল কে তোর সিবি লাগতাছে কোনখানি এটার সাথে যদি একটা টাকারি বিয়া করতো তা আবার লাগতো টাকা থেকে কম না আমি যা তোর ভাইয়ের সংসার আমি দেখে করতাছে অন্য কোনো মহিলা করতো না তোরা দুই ভাই হিজ যা এই শুনো এক মহিলারই একই কথা আমি দিকে সংসার করতেছি অন্য কোনো মহিলা করতো না আমরা হিজরা কবে গেতাও গা এই আমের ভর্তা খাবেন নাকি গো আমের ভর্তা টক মিষ্টি আম আছে ও ভাবিরা ও আভারা আইরে মরার কাছন্দ কাইতিয়া পয়রা রাস তগরে যে কি করবো রে আয়েন আয়েন এক গেলে খাবেন আর এক গেলে সাত একজনে খাবেন আরেকজনের জিবলাতে পানি পড়বো খাবেন নাই গো আম ভর্তা এই টক মিষ্টি আম ভর্তা ভর্তা খাবেন ও ভাবি হাই হাই কতদিন পরে আইছি দিন না মান ভাবি হ্যাঁ না মান ভাবি না মান আপনি কি সুন্দর আমগুলো তো মনে হয় সেই মজা হইব হ্যাঁ ভাবি কইেন না আমগুলো না এই সাইজের বড় বড় আম আছে বুঝছি এই যে শুনেন একটু খাই আগে দেখেন ওই টকটা কি লোক না মিষ্টি রে সেই মিষ্টি মজা বানান ভাবি শুয়েন নাম নেই তো ভাবি করতেছেন কি হ্যাঁ কয়টার দিমু 20 টাকা দেন 20 টাকা দিমু আচ্ছা এই চেনি কি কম দিমু না বেশি দিমু যদি মনে করেন বাচ্চা পেটে থাকে তাহলে চেনি একটু কম দিমু আর যদি বাচ্চা পেটে না থাকে তাহলে চেনি একটু বেশি দিমু কি কইলেন আপনি না যদি বাচ্চা পেটে থাকে তাহলে চেনি একটু কম দিমু ওই যে টকটা না ওই বাচ্চাও পাইলো স্বাদ লাগবে বেশি হাই আমারে দেখে আপনি কত কিছু ভাবতাছেন আমার জিবলার পানি পড়তাছে আমি কথা কই পারতাছি না এইটা বলে আমার পোলাপান পেটে কো আমার বিয়ে হয় নাই কে আমার বিয়ে হয় নাই আমার পোলাপান পেটে কোন থেকে কইবো আমের বিয়ে হয় না না আমের মরতে 6 মাস বান এই রাখো তোমার বিয়ে হয় না তাহলে আমি কেরা আমের বাপ এই তুমি চুপ করো এই চুপ থাকেন হ্যাঁ কি কেউ কইবো আমার জামাই রে হ্যাঁ কেউ কইবো আমার জামাই আমি তোমার যে জিজ্ঞাসা তোমার তো বিয়ে হয় নাই আরে আঙ্কেল এত কথা কইকে খাবার তুমি আমার কথা কবার জি তুমি কি করতেছো তোমার কাম তুমি করো আমি কইতাছি তোমারে যে তোমার কি বিয়ে হয় নাই হইছে হ্যাঁ তাহলে আমি কেরা আরে তুমি কেরা তুমি জানো না তুমি আমার ভাতার লাগো আম ভর্তা খাইবা দাও একবারে সব থাকবে এখন আম ভর্তা খাইবা দাও
আম ভর্তা বানান বেশি করে গা সুন্দর দিয়া বেশি করে দিমু গুড়াইয়া সুন্দর করে ঝাল দিয়ে বানান আমার লাগি আপনি মরিচ দেন আসারালা হ্যাঁ ভাই কোন আচ্ছা এই দুনিয়ায় এত ব্যবসা বাণিজ্য থাকতে তুমি আচারের ব্যবসা নইছো কিসের নিগে? আরে ভাই আপনি তো এই জিনিসটাই বুঝবেন না হ্যাঁ। কোন ব্যবসা করে শান্তি আছে, কোন ব্যবসায় শান্তি নাই। আর এই যে আমের ব্যবসা নিচ্ছি না, হ্যাঁ টক জাতীয় ব্যবসায় শান্তি বেশি। এই আম দিয়ে যখন যাই বাবি গো বগলে, বাবি গো মোহের জিভলার পানি আহে, তখন 10 টাকার জিনিস 20 টাকা বেচন যায়। ও বুঝতে হন, মানে বাবি করে জিভবার পানি নল্লা লাইয়া পরে সেই পানি তুমি খাও, তাই না? এটা কি কইলাম নে? এই যে আপনি আমার জামাইলে কথা না কইয়া তাড়াতাড়ি করে আম ভর্তা বানাই দেন, আমার জিভলা রস কিন্তু পড়ে যাবো এর মধ্যে। আরে রাখো, এত স্থির হয়ে না। অস্থির হবো না কি করবো? আম ভর্তা দেখলে আমার হুঁশ থাকে, জ্ঞান থাকে। আচ্ছা এই যে তুমি যে আম বেচতা চাও, এই আম কি টক না মিষ্টি? আপনি কি পাগল নাহি? কে? আমার আম সেই মিষ্টি, ঘরের বউ কি মিষ্টি, তার সেই মিষ্টি বেশি। তার চাইতেও মিষ্টি? হ্যাঁ। তাহলে তো খাও কি লাগে। আবার? এই নাও মিষ্টি না? তাও ফাঁকে থেকে কথা কও। এই যে শুনো একটু খেয়ে দেবো। দেখি দেখি, আমি দেখি। সেই মজা, এই জন্য তো আপনাকে খুঁজি আমি, বুঝছেন? আপনি প্রতিদিন চাইবেন। ও ওরে বাবা, মনে হচ্ছে বললাই কেমন দিছে, বললাই কেমন দিছে। এইবার টক। ওই ওই শালার বসালা, তুই কইলি আম মিষ্টি, এত টক কিসের দিকে? এই, আম তো টকি না। হ্যাঁ কি দেখি কইতেছিস? হ্যাঁ এই শুনেন, আমি একটা কথা কই। কি? আপনি পান খান? হ্যাঁ পান খান? আমি পান তো খাই। পান খাইয়া তো জিভলার বিগার মাইরা দিছে। পান খেয়ে দিলাম বিকার বাইরে শুনেন না। আপনার এই জিভলে হ্যাঁ। ভালো বানাবার চাইলে হ্যাঁ। মনে করেন যে এই জুতা দিয়ে করেন জিভলে বিগার চাইছে, হ্যাঁ। ওই কাই ফালাই দিয়ে খায়, দেখেন মিষ্টি লাগবে। হালার বহালা কি তো সুন্দর করে কয়, জোতা দেয়া দিবে, জোতা কাকার গাল ফাড়ে হেলে দিমু। বেরো বেরো কনে বেরো। কে দেন? কেটে হা এটা এটা আপনার বউ না? আমার বউ ঠিক আছে, এই টক আমের টাকা আমি দিব না। কে দিবেন না? শুনেন, একটা টাকাও আমি দিব না। আমি আমালা, আমি কিন্তু খারাপ কম না, হ্যাঁ। আমি কিন্তু টেহা অসিল করবার জানি। এই যে দেন কে দেন? হ্যাঁ আমি আমার জামাইলে কথা বলি, আমি আপনি ঠেকে দেবো। এই তুমি চুপ করো, কথা আমার কথা। তোমার এই টক আমের পয়সা আমি একটা পয়সা আমি দিব না। আর ভাই শুনেন, কি? আমনে যদি খালে হ্যাঁ এই আমের দাম না দেন, হ্যাঁ এই বাবির পেটে যে বাচ্চাবো, ওই বাচ্চার অধিকারী আমি হয়ে যামগা। আসলে তোর ভালো মনে করছে, তোর তো ভালো না। আচ্ছা কে দিবেন না আপনি? এক পয়সাও আমি দিব না। এক টাকা দিবেন না? এক পয়সাও আমি দিব আমার না। আমের দাম দিবেন না? আমি দিব না। দিবেন না তো? আমি দিব না। হায় হায় রে, কি কথা! ওই ওই শালা বসালা খাড়া। হাই 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 হাই, এটা কি করলো? আমার জামাইটার থেকে না বেশি ভালো লাগছে। ওই বেটা খারাপ, আরেকটা দিয়ে যান। আরে এত ব্যস্ত হইছে কে? রান্নাবাড়ি করতেছে, রান্নাবাড়ি করার পরে তারপর দিবই। ইহার পানি খাবার নিয়ে ব্যস্ত হয়ে থাকে, গলা শুকাইয়েই বানাইছে। দাদা তুমি আইতি কলা কইলে হাতে এবারে আত্মীয় বাড়ি গেলি হারে খাবার দিব, এখন তুমি তো কোনো খবর নাই। খাবার দিব ঠিক আছে, রান্নাবাড়ি তো করে রাখবো, রান্নাবাড়ি না করার আগেই তোর খাবার দেবো। কে আঙ্গ বাচ্চা যে এইবার রিস্টিরা যায়, আমরা দেখি নাই কে আঙ্গ মাতা খালা ডালার সব না আগে ভাগে রাইন্দা থয়। ব্যাগ বাড়ির মানুষই একরকম মাভিস না, বুঝছা? এবার নিকৃষ্ট ভাই তাত্মীয় করতাও কে? হ্যাঁ দাঁত চা ভাইয়া কথা কা। খালা চেঙ্কুর বাচ্চা জানি কার চেঙ্কুর বাচ্চা, আমি যে বারবার করলাম যে আমি যাম না, তুমি চাই না নিয়ে আইলে। তোরই নে জেনে যাই হেনে তেই বিপদ করে খাওয়া খাওয়া খাওয়া। খাই খাই করবো না দাদা, কোন চুবাইছি পেটের মধ্যে ই করতাছে। আম ভর্তা, এই, টক মিষ্টি আম ভর্তা। এই, খারাপ খারাপ দাদা, আমার দেখি করবি আবার। দাদা আম ভর্তা কিনা দে। আম ভর্তা খাইছে তোর দাঁতের সমস্যা। আমার না তাই হয়ে গিয়ে ওই ওই গাবরার বাচ্চা, ওই ওই গাবরার বাচ্চা, তোর বাবের তা না, বাবের তা তুই কি রাখাইছস? বকত করে কুতুরি মহে দিছস। দাদা কিনা দে। আরে কয়টা দি তার ঘরে দড়ি। এই আমদের পোলাবা বেবাই কে কে? আরে বলা না নাতি। এই যে নাতি, হ্যাঁ। ওই শালার ঘরের শালা, তুই কি না খারস না মাগনা খাস কে? হ্যাঁ? হ্যাঁ, আর তোর হাত দোয়া, হ্যাঁ? হাত দোয়া তোর। আর দাও না থাকলো খাইলে তা কি হবো? খাইলে কি হবো? তোর বাবের তা না। আরে ওর চুকা খাওয়ার নিষেধ, এই যে এখন এই যে দেখো, এই যে দাঁতের অবস্থা দেখো। রাহেন, ডাক্তার দেখাইছে সেদিন কেউ। রাহেন, দাদা কিনা দেবে নয় দেবে গলে তারা করে ভাই না এই যে এবার ধর্মের শিক্ষা দিবে। দাদা কা ভালো কিনা দে। ভাই তুই অম্বি যা। আমি তোর চুকা কিনা দেখাবো না। দাদা ও রবি যা। দাদা দে না তো আর তুই আর ভালো গেলে যে এটা তারে খাই দে এই দে এই যে, এই যে, এই যে। আই রে বিপদে পড়ছি রে। কিনা দিবি
ওই মিয়া এই 20 টাকার কি দেন 20 টাকার কি দেন আরে ভাই কিনা দিব তো অত সুকা খাওয়া নিছে তুই কিনা দে টিয়া দে শুনেন ওর যে মুখ ডাস্টবিনের নাগাল বুঝছেন কি ওর মধ্যে যাই মানে তাই দিন গে কিছু হবে না কিছু হবে না না কতটা আচ্ছা তাহলে যাও 10 টাকা দাও 20 টাকা নাই 10 টাকা দাও এই যে তোর আর দিবি না। আর ধরে রাখেন হাইপে ধরে রাখেন ওর সব অস্তিত্ব ভালো না কি ব্যাপার এলো দাদা আর মাইছে কাছে বেশো না বেশি কি করব ভাই 10 টাকা 10 টাকা আর 10 টাকা দে 10 টাকা তো বেশি না দে চেনি কম দিয়া মজ বেশি দিয়া আর জীবনে কাম হেরা আমরা আজকে কে একটু কাশুনটা দিয়ে দিন ভালো করে বেশি করে বানাই দেন আরে দিতাছি এই যে করে এত করেন কে বারে বাবা যেভাবে গুইরা বানায় দিলে তাতে তোমার তো 50 টাকা মজুরি এসে গুনে এই গুড়াতে ডলাতে এলো আসা তাই নাকি কারণ হইছে কি আরে বাবা আ দাদা আরে বাবা আরে বাবা লাগি দিদা তুই বলে ওরে বাবা ওরে বাবা কই হামলে তো কি দিছেন হ্যাঁ ও বাগালো গে আরে আরে বাবা আরে বাবা বাবা দাদা আরে বাবা ওরে করে বল কিছু বল দাদা দাদা এটা মাথা দে এটা মাথা দে ধর্মে খা খা এই কিছে কিছে জাল বেশি জানি কিছে দাদা কি দেনি দেনি দাদা ও দাদা 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 আরে কাজে দাদা আমার করে গেছে দাদা আরো দাদা দে দাদা দাদা তুই হাত বাচ্চা নিয়ে যা দিস তুই যা খাওয়াইছে নি দাদা দাঁত কালাম তুই বাচ্চা দিয়ে নু বাবা বাবা ওসেন কোনে গেল হ্যাঁ ঘরে একটু বাজার সদাই নাই কইলাম যে একটু বাজার সদাই লইয়া রান্না বান্না শেষ করি এখন পর্যন্ত প্রতিবাবী এ আপনি কেমন ডাক ডাকতাছেন প্রতিবাবী আমার কি কোনো নাম নাই আরে হুনেন আমি আপনার কাছে আম বেশি আমের যে বাচ্চা বেরোটা তো আমি জানি এই কারণে আমি প্রতিবাবী কই খালি ভাবি ডাকলে প্রতি হেটা সবার দ্বারা কম লাগে না ভাবি এসে দিদিমু ভাই আমি তো খামুই কিন্তু আমি তো আমার মহা যন্ত্রণায় আছি বুঝেন না কে আজকে যে ভাবি আমনের দিকে বাইসে এই হানি টক আম জানছি না ভাই খাবেন আর ভাল লাগবো খাবেন আর ভাল লাগবো তাহলে এটা ঝটপট করে একটা আচার বানাই দিলাম কিন্তু একটু জাল কম দিয়ে না আমার আবার পেট জ্বলে ভাই তো ভাই কোনে গেছে হ্যাঁ তো দেখতাছি না গোলামের তো দেখতাছি না গোলামের কইছি যে যাই একটু বাজার করে এনে রান্না বান্না আমি শেষ করি হ্যাঁ দুহার মতন বিয়ে হয়ে যাইতাছে তিনটা বাজে গেছে ভাই কও আমনে তো ভালো মানুষ আমনে জামাই ওই শালার দেখতে পারে মনটাকে গালটার মধ্যে চড়াইয়ে যদি গাল ভাঙিয়ে দিতাম তেরি ভাল লাগতো ওই লোকবাকে সারাল কে বা খাই আমি আর বাড়ি আমি তো খাইবে আমার আত্মাটা খালি চট করে ভাই আমি না তা অনেক মজা আবার তোর মতো না আমি তো হেডে কই ওই বাবা সেগুলো থাকেন কি রে ও ভাই তোর মতো তুই কর তোর মতো কই তুই ডাইরেক্ট ঘরে যায় আমার খাটের মধ্যে আমার বোনে হইয়া থাকা তুমি এতক্ষণ আসালা কই আমি তোর আম বেচে দিতেছি কোনো সমস্যা নাই নিয়ে আসলি যে
তাহলে কথাগুলো না জানিস না হ্যাঁ তোর বাচ্চা নেই হ্যাঁ রাখবেন টাক আচার আচার আমের আচার সিজনে আমের আচার খাবেন নাকি গো যে সমস্ত মানুষের গর্ভবতী হয় আচার খাবেন না বাবু কইতাছি যে তোর আমি ব্যস্ত আছি আমার আচার খাবো না এই তুমি আসিলা কই সকাল হইতে হ্যাঁ সকাল গলায় দুহার আইছে দুহার গলায় বিয়া হয়ে গেছে গা আমি জানি মনে হাসছিলাম তুই আমালার নামে কি করস আরে আমালা যে আমারে গাল পাঠাছে তুই দস নাই আরে ভাই আর তোর আমি তো প্রেগন্যান্ট মানুষ তোমার তো 3 দিন কইলাম একটা কাজ শুন দিয়া আর কোনা আমার নে দিও সারা তুমি তোরে যে আমি কইছি যে ডাক্তারে তোরে আম খাবার না করছে যে ভাই আমনের পয়লা ফুলাহান হইতাছে আপনি যদি আম খান তাহলে আমনের ফুলা সুকার নাগাল করে কথা কব টক্কের নাগাল কথা কব ডাক্তারে বুঝো কি আমার তো আম খাবার মন চাই ওই শালি তোর আম খাবার মনে আমার ফুলা সুকার করে কথা কব না হ্যাঁ নিজে কথা খুবই মিডা ওই শালা আমালা তুই আইলাম বাড়ি তুই মানুষের বেতে আম বেছ তুই শুনস না জানোস না বাইরে কিছে এমন জায়গায় গুতা দিছারে ভাই হ্যাঁ একবারে ডিস্ট্রিবিউটর বাতিল করে এমরা দিম হালা করে কার হালা দেন না নাই আম বেছ হ্যাঁ তোমার এই নট করা আম বেছ তুমি এই গাছটুই না আম বেছ রাইছ আমার বেতে ভাই আমার তে হাও না কোনা যাইগে ভাবি ভাই খাইলে বড়াইন এই যে ভাতা বে কই দিতা সকাল কা বড়াইন কালকা বড়াইন বেড়া কো সে কি একটা বিপদে পড়ছি এই আমের ব্যবসা করবার এই জায়গায় জায়গায় গুতা খায় আর গুতা পান খামুই না খায় আসলে তো আমার চোখ ভালো না